জানিয়ে দেব এইমাত্র পাওয়া আজকের সর্বশেষ আপডেট খবর। শুরুতেই শিরোনাম। আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত হন। বাংলাদেশে যারা গত বছর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এরা সবাই আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত আছে। দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না। তাদের পতন অনিবার্য হয়ে যাবে। মানুষের মুখে মুখে এই একদিনে কথা উঠে গিয়েছে অলরেডি যে বিএনপি এই একদিনে যেটা শুরু করেছে এটা যদি তারা করতে থাকে তারা 2 বছর ঠিকমতো টিকতে পারবে না। ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছে বিএনপি এবং ক্ষমতায় গিয়ে চাঁদাবাজিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে এই বিএনপি দল। হাসিনার থেকেও ভয়ঙ্করভাবে পতন ঘটবে এই বিএনপি সরকারের বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক এনসিপি যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত আব্দুল্লাহ। এই বিষয় নিয়ে রয়েছে বিস্তারিত প্রতিবেদন, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে বিএনপি কথা দিয়ে কথা রাখতে পারেনি বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন খুব শীঘ্রই হাসিনার মতোই বিএনপিরও পতন ঘটবে। দেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না। তারা জনগণকে মিথ্যা আশ্বাস দিয়েছিল। তারা বলেছিল জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরেও তারা জুলাই সনদ বাস্তবায়ন করেনি, তারা কথা রাখেনি। অন্যায়ভাবে চাঁদাবাজিকে তারা জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। অবশ্যই তাদেরও পতন ঘটবে, আওয়ামী লীগের থেকেও খারাপভাবে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণ আমাদেরকে ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আমরা ভোট চুরি করে চাঁদাবাজি করে জনগণের গলায় ছুরি ধরে ক্ষমতায় আসেনি। তাই যে যাই বলুক আমরা ক্ষমতায় থাকবো, কেউ আমাদেরকে হটাতে পারবে না। জুলাই বিপ্লবের রক্তের দাগ এখনও শুকায়নি, কিন্তু এর মধ্যেই ক্ষমতার দাপটে অন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। সাধারণ মানুষের কণ্ঠস্বরে এখন একটাই সুর, ভোট চুরি আর চাঁদাবাজি, রাজনীতি আর নয়। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে জেল থেকে মুক্তি পেয়ে বিএনপি কি এখন জাতির সাথে বেইমানি করছে? তাহলে কি দেশ জুড়ে সাধারণ মানুষের মাঝে বাড়ছে তীব্র ক্ষোভ? জুলাই সনদের সাথে কি সত্যিই তাহলে তারা বেইমানি করছে? প্রশ্ন রয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্ধৃতি দিয়ে সাধারণ মানুষ বলছে বিএনপি কথা দিয়েছিল তারা জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়ন করবে, কিন্তু ক্ষমতা আর আধিপত্যের লোভে তারা আজ সেই জুলাই সনদও ভুলে গেছে। যারা আজ মুক্ত বাতাসে রাজনীতি করছে তারা ভুলে গেছে যে এই সুযোগ করে দিয়েছে একমাত্র ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অথচ আজ সেই জনতার সাথেই তারা গাদ্দারি করছে বলে অভিযোগ উঠে এসেছে। দ্বিতীয় অভিযোগ, চাঁদাবাজি যখন জাতীয় উৎসব, দেশের আনাচে কানাচে এখন ভ্যান চালক, রিক্সা চালক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী কারো নিস্তার নেই। সাধারণ মানুষের অভিযোগ এটা। প্রকাশ্যে চাঁদাবাজিকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে এই বিএনপি। গরিব অসহায় মানুষের ঘাম ঝরানো টাকায় চলছে দলীয় মাস্তানি। জোর করে ক্ষমতা দখল, ভোট ইঞ্জিনিয়ারিং করে নীল নকশা তৈরি করা হচ্ছে বলেও জানা গেছে। ভ্যান চালিয়ে দিন শেষে যে টাকা পাই তাও যদি ওদের পকেটে দিতে হয়, তবে বিপ্লব হলো কিসের জন্য? ক্ষুব্ধ এক রিক্সা চালকের উক্তি এটি। হাসিনার চেয়েও ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের মনে করছেন আওয়ামী লীগের পতন ছিল স্রেফ শুরু, কিন্তু বিএনপি যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে তাদের পতন হবে আরও বেশি করুণ এবং ভয়াবহ। সাধারণ জনগণ এখন ঐক্যবদ্ধ। তারা বলছে শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, বিএনপি যদি তাদের চরিত্র না বদলায় তবে তাদের পতন হবে ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। সময় ফুরিয়ে আসছে, জনগণের ধৈর্য যখন বাঁধ ভাঙবে তখন পালানোর পথও খুঁজে পাওয়া যাবে না। বিএনপি কি পারবে তাদের এই চাঁদাবাজ তকমা মুছে জনগণের কাতারে ফিরতে, নাকি ইতিহাসের সবচেয়ে আস্থা করে নিক্ষিপ্ত হবে এরা? আমার নজর রাখবো জনমতের দিকে। দর্শক, আপনাদের কি মতামত? আগামী এই নির্বাচনটি কি সত্যি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে? আপনারা যাদেরকে ভোট দিয়েছেন তারা কি সত্যি জয়যুক্ত হয়েছে, নাকি ভোট ইঞ্জিনিয়ারিং, ভোট কারচুপি করে চাঁদাবাজ দল ক্ষমতায় গিয়েছে? আর হ্যাঁ, আপনি কি মনে করেন বিএনপি একটি চাঁদাবাজ দল? তারা পথে ঘাটে প্রকাশ্যে সাধারণ জনগণ, গরিব অসহায় রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুরদের গলায় ছুরি ধরে চাঁদাবাজি করে, নাকি এটি কোনো অন্যায় নয়? আপনি কার পক্ষে? আর হ্যাঁ, অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এ দেশটা কি শেখ হাসিনার আমলেই ভালো ছিল, নাকি বিএনপির আমলে ভালো চলছে বা চলবে, নাকি জামাত ইসলাম বা এনসিপির হাতে দেশটা ভালো চলবে বলে আপনি মনে করেন? এছাড়াও দেশে এখন সবচেয়ে বেশি কার প্রয়োজন, বা দেশে যে বর্তমান বিএনপি রয়েছে তারা কি দেশের উন্নয়ন করতে পারবে আওয়ামী লীগের থেকেও, নাকি অনেকের মুখেই শোনা যাচ্ছে এই বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে? আপনি কি চান আওয়ামী লীগ আবার পুনর্বাসন হোক, শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক, নাকি শেখ হাসিনার আমলে ভালো ছিল, নাকি মনে করেন শেখ হাসিনা সব থেকে জঘন্য ফ্যাসিবাদ ছিল? আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের কাছে সর্বশেষ সব সত্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।